আজকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্লাস 10 পার্ট 2। তো আগের পার্টে আমরা কি শিখেছিলাম যে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকার কি হয়, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এটা 0 হওয়া যাবে না, বি আর সি কি ধ্রুবক। যদি এটা 0 হয়ে যায় তাহলে একটা ইকুয়েশন পাবো বা সমীকরণ পাবো, সেই সমীকরণটা হলো রৈখিক সমীকরণ। একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কয়টা বীজ থাকে? দুটো বীজ থাকে। একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ যদি বিটা হয়, তাহলে বীজ দুটি সমীকরণকে সিদ্ধ করে। ঠিক আছে। আর কি শিখছিলাম যে এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, এগুলো সম্বন্ধে 2-4টা অঙ্ক করছিলাম আগের পার্টে। তো আজকে আমরা করব হচ্ছে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান। সমাধান মানে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করলে এক্স এর কয়টা ভ্যালু পাবো, এক্স এর কয়টা মান পাবো। ঠিক আছে। আগের দিন আমরা শিখছিলাম একটা নোটে যে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কয়টা বীজ থাকে, দুটি বীজ থাকে। আজকে সেই দুটো বীজ আমরা কিন্তু বের করব। ঠিক আছে। তো দেখো, তো কোষে দেখি 1.2-তে দেখতে পাবে, আমি সমাধান করি, ওখানে লেখা আছে তোমাদের 4-এ মনে হয় বই। হ্যাঁ, তো আমি 1 নম্বর অঙ্কটা এখানে তুললাম যে 3y² মাইনাস 20 ইজ ইকুয়াল টু 160 মাইনাস হচ্ছে 2y²। এই যে একটা সমীকরণ দেওয়া আছে, সেখানে বলছে যে y এর ভ্যালুটা বের করো। এখানে একটাই চলরাশি দেখতে পাচ্ছ, সেই চলরাশিটা কত এখানে y। তাহলে y এর যে ঘাত সর্বোচ্চ কত, 2। তাহলে এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং এর দুটি বীজ থাকবে, সেই ভ্যালুটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে। তো আমরা কি করব, সমাধান। প্রথমে এটা তো কোশ্চেন, তাহলে সমাধানটা কি করে করছি দেখো। ইকুয়েশনটা প্রথমে লিখে নিবে, সমীকরণটা প্রথমে লিখে নিবে। 3y² মাইনাস 20 ইজ ইকুয়াল টু 160 মাইনাস 2y²। তাহলে y² মাইনাস 2y²টাকে এদিকে নিয়ে আসলাম আর মাইনাস 20টাকে এই সাইডে নিয়ে যাব। তাহলে মাইনাস থাকলে সমান এদিকে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস আসলে প্লাস 2y², আর এদিকে আছে 160, আর মাইনাস 20টা এদিকে গেলে প্লাস 20। তাহলে 3y² প্লাস 2y², তাহলে এখানে হয়ে যাচ্ছে 5y² ইজ ইকুয়াল টু হচ্ছে 180। তাহলে এখানে y² ইজ ইকুয়াল টু কত পাবো, 180-র নিচে 5, তাই না? তাহলে এই 180-কে 5 দিয়ে ভাগ করবে, 180-কে 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে দেখো 3 5 15, 3 0, তাই না? তাহলে এখানে কয়বার যাবে, 6, 5 6 30। তাহলে y² এর ভ্যালু পেলাম হচ্ছে 36। এটা 5 দিয়ে 180-কে ভাগ করলে উপরে যাচ্ছে 36। এইবার y এর ভ্যালু চাইছে, y এর কয়টা ভ্যালু থাকবে, একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করলে কয়টা ভ্যালু থাকবে, 2টা। সেই জন্য y ইজ ইকুয়াল টু, এই যে আমি যদি এখানে y এর মান বের করতে চাই, তাহলে এখানে কি দেবো, প্লাস মাইনাস রুট ওভার 36 দেবো, প্লাস মাইনাস রুট ওভার 36 দেবো। তাহলে রুটের ভিতর 36 আছে। আচ্ছা, রুটের ভিতর 36-কে আমি লিখতে পারি 6 গুণন 6। তাহলে রুটের ভিতর দুইটা জিনিস সেম থাকলে একটা জিনিস বের হয়ে আসবে, তাই না? তাহলে কি হবে, √6 হয়ে যাবে আমাদের। অতএব নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান মানে এই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করলাম, সমাধান করে y এর বা x এর যে দুইটা ভ্যালু পাবো সেটাই বলছে সমাধান। তার মানে y ইজ ইকুয়াল টু একটা পেলাম 6 এবং আর একটা পেলাম হচ্ছে y ইজ ইকুয়াল টু -6। তাহলে এটা গেল অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান। মানে কয়টা বীজ পেলাম, দুইটা বীজ। 2 নম্বর কোশ্চেনটা দেখো, সমাধান করতে বলছে 10x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3, যে x এর ভ্যালু 0 হওয়া যাবে না। মানে সমাধান করে x এর ভ্যালু দেখবে 0 বের হবে না। তাহলে দেখো এখানে প্রদত্ত কি আছে, 10x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে 3। আচ্ছা, এই সাইডের লসাগু কত যাবে, x। যদি লসাগু x যায়, x এর সাথে 10x গুণ, তার মানে 10 কি হবে, x² মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এবার আমরা কোনাকুনি গুণ করব। উপরে আমার থাকছে 10x² মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3-র সাথে x গুণ 3x, এই 3xটাকে এইদিকে নিয়ে আসবো। তাহলে এখানে কি থাকবে, 10x² মাইনাস এই প্লাস 3xটা সমান এদিকে আসলে কি হবে, -3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0।
এটা দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে আছে, তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কারণ একটা চলরাশি কি আছে এক্স এবং তার সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে এটা হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে এর ভ্যালু 10, সেটা 0 না, তার মানে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা সমাধান করব। তো আগেরটা দেখো সমাধান খুব সহজেই ছিল, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 36 পেয়েছিলাম, কিন্তু এটা ওইভাবে আর পাচ্ছি না। তাহলে এটা কি করব, মিডল টার্ম ফ্যাক্টর করবো। মিডল টার্ম ফ্যাক্টর, হ্যাঁ, তোমরা ক্লাস 9-এ উৎপাদকে বিশ্লেষণ করছো। মিডল টার্ম ফ্যাক্টর কি করে করে, যে এক্স স্কোয়ারের সহগ আর এখানে সি যে পার্টটা আছে সেটা গুণ করতে হয়। তাহলে এখানে 10-এর সাথে এই যে সি পার্টটা গুণ করবো, এক্স স্কোয়ারের সহগ আর সি, সি বলতে এখানে পজিটিভটা নেব, হ্যাঁ। তাহলে এইটা আর এই যে এটা গুণ করব, তাহলে 1 × 10 গুণ করলে কি হবে, 1 × 10 যদি আমি গুণ করি তাহলে 10, 10কে দেখো তো কতগুলো সংখ্যার গুণ আকারে লেখা যাবে। 10কে কতগুলো সংখ্যার লেখা যাবে। আমি যদি 10কে 2 দিয়ে ভাগ করি, দেখো 2 দিয়ে যদি 10কে ভাগ করি তো 5, তাহলে আমি এই 10কে আমি দুইটা সংখ্যার গুণ লিখতে পারি, 5 × 2 × 1, 1ও লেখা যায়। তাহলে এই যে তিনটা সংখ্যার গুণ হিসেবে আমি 10কে লিখতে পেলাম, হ্যাঁ, 10কে লিখতে পেলাম। এই যে গুণফলটাকে এমনভাবে সাজাবো যাতে মাঝখানে আমার 3 আসে আর গুণফলটা থাকে আমার 10ই। কি বললাম, এই যে 10কে কতগুলো সংখ্যার গুণ আকারে লেখা যায় এবং এই গুণফলটা বা এই যে গুণগুলো যে আছে এই গুণগুলো এমনভাবে সাজাবো যাতে করে মাঝখানে আমার 3 আসে, হ্যাঁ, 3 আসে, আবার গুণফলটা 10 থাকে। তার মানে আমি বলতে চাচ্ছি যে এটা আমি আসছে হচ্ছে 10x² মাইনাস, দেখো তো এই 3কে কি লিখতে পারি 5 থেকে 2 বিয়োগ ইন্টু এক্স লিখতে পারি। 5 থেকে 2 বিয়োগ করলাম, কারণ 5 আর 2 গুণ করলে 10 হচ্ছে, আর 5 থেকে 2 বিয়োগ করলে 3 হচ্ছে। এটা হলো মিডল টার্ম ফ্যাক্টর। -1 = হচ্ছে 0। তাহলে এখানে যদি আমি একটু ক্যালকুলেট করি, 10x² মাইনাস এক্স দিয়ে 5 গুণ করলে 5x, এই দেখো মাইনাস আবার এখানে এক্স দিয়ে 5 গুণ, তার -5 এবং মাইনাসের মধ্যে কী হবে প্লাস, এই যে মাইনাসের সাথে মাইনাস গুণ করে প্লাস হলো 2 এর সাথে এক্স গুণ, 2x - 1 = 0। এখানে সমাধান করব। এবার সমাধান করতে গেলে এই দুইটার থেকে কমন কি যায়, হাইয়েস্ট কোন ভ্যালুটা নেওয়া যাবে, দেখো 5x নেওয়া যাবে। যদি আমি 5x নেই তাহলে এই যে 5x দিয়ে এটাকে ভাগ করলে তার মানে এখানে কি এমন লিখবো যাতে 10x² হয়, তাহলে 2x লিখবো, তাই না, 2x লিখবো। আর 5x তো কমন নিলাম, তার মানে এখানে -1 থাকবে। আর এখানে দুইটার থেকে কিছু কমন যায় না মানে 1 কমন যায়। যখন দুইটার থেকে কিছু কমন যাবে না, কিছুই যাচ্ছে না, তখন কিন্তু 1 কমন যাবে। যদি 1 কমন যায় তাহলে পড়ে থাকবে কি 2x - 1, গুণ করে দেখো আগের লাইনটাই পাবো। ঠিক আছে, এবার দেখো এই দুইটার থেকে যার যে ঠিক কমন কে যায় 2x - 1, 2x - 1, তাহলে গুণ আকারে কে থাকবে 5x + 1 = 0। তাহলে দুইটা সংখ্যার গুণফল 0, তার মানে হয় কি হতে হয় যে 2x - 1 = 0, এই সংখ্যাটা 0 হতে হবে, অথবা আর একটা হতে হবে যে 5x + 1 = 0। তাহলে এইখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করি, 2x = কি পাচ্ছি -1টা ওইদিকে গেলে +1, তাহলে x পাচ্ছি হচ্ছে একটা হাফ, আর এইখানে দেখো তো একটা পাচ্ছি হচ্ছে 5x = হচ্ছে -1, তার মানে x পাচ্ছি হচ্ছে আমাদের -1/5। তার মানে নির্ণয় সমাধান কি পাচ্ছি, অতএব নির্ণয় সমাধান x = হাফ, x = -5 1/5, এটা অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে সমাধান করো 2/x² - 5/x + 2 = 0। তাহলে সমাধান করতে বলছে, তার মানে x এর ভ্যালু তোমাকে বের করতে বলছে। কি আছে প্রদত্ত, 2/x² - 5/x + 2 = 0। তো এখানে আমরা এখানে লসাগু নিয়ে নিব। তো লসাগু কী হবে, দেখো x² আর x এর লসাগু কী হবে x²। তাহলে x² কে x² দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 1, 1 দিয়ে উপরে গুণ করলে কি হবে 2 হবে, মাইনাস x² কে x দিয়ে যদি আমি ভাগ করি তাহলে x থাকবে, উপরে আমার 5 সাথে গুণ, তার মানে কি হবে 5x প্লাস এখানে কি হবে কিছু নেই মানে 1 এর সাথে দেখো
ওয়ান থাকবে, 2 এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, ওয়ান, তাহলে এক্স স্কোয়ারকে ওয়ান দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার থাকবে, সেই এক্স স্কোয়ারকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে কী পাবো 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবার কোণাকোণে যদি গুণ করি তাহলে উপরে আমার থাকবে হচ্ছে 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, কারণ এক্স স্কোয়ারের সাথে 0 গুণ করলে 0 হবে। তাহলে উপরটা একটু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে সাজাই। তার মানে এক্স স্কোয়ারের সহগ আমার সামনে থাকবে, তার মানে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, এটাকে সাজালাম, তাহলে এটা দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে আসলো। এবার আমাদের কাজ কি, তোমরা কিন্তু এইভাবে দাগাবে না, এই যে এক্স স্কোয়ারের সহগ আর এই যে সি এর এই পার্টটা গুণ করব। দেখো তো গুণ করলে কত হয়, তাহলে 2 আর 2 গুণ করলে হচ্ছে তোমার 4, 2 আর 2 গুণ করলে 4, তাহলে 4কে আমি এই দুইটা সংখ্যার গুণফল আকারে লিখতে পাই। তার মানে 4কে আমি লিখতে পাই দুইটা সংখ্যা না, তিনটে সংখ্যাও লেখা যায়। তাহলে 2 গুণন 2 গুণন 1, তাহলে এটা তো হচ্ছে কি 4 না, এই যে এই তিনটে সংখ্যা গুণ করলে কি পাচ্ছি 4 পাচ্ছি। তাহলে তিনটে সংখ্যাকে এমন কি সাজাবো যাতে করে আমার 5 আসে আর গুণফলটা 4ই থাকে। তার মানে আমি বলতে যাচ্ছি 2x স্কোয়ার, তো এইখানে দেখো তো এই 5 আমার লাগে, তো আমি এখানে কি করতে পারি যে 4-এর সাথে 1 আমি যোগ করলাম, মানে এই দুটো সংখ্যা যোগ গুণ করলাম, 2 2 এ 4, 4-এর সাথে 1 ইন্টু কত x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই 4 আর 1 গুণ করলে 4ই হচ্ছে, কিন্তু যোগ করলে কত পাচ্ছি 5 পাচ্ছি। তাহলে এখানে একটু ক্যালকুলেট করি, 2x স্কোয়ার মাইনাস 4x ইজ এ মাইনাস এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই দুইটার থেকে দেখো কি কমন যায়, 2x কমন যায়, তাহলে থাকবে কি x মাইনাস 2। এই যে এই দুইটার থেকে কিছু কমন যায় না, মানে কত কমন যায় 1, তাহলে -1 যদি আমি কমন নিই পড়ে থাকবে কি x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এই দুইটার থেকে আবার কমন কি আছে x মাইনাস 2, তাহলে পড়ে থাকবে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দুইটা সংখ্যার গুণফল 0, তার মানে হয় x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 অথবা 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এইখান থেকে পাবো হচ্ছে x ইজ ইকুয়াল টু 2, এইখানে কি পাচ্ছি 2x ইজ ইকুয়াল টু 1, তার মানে x ইজ ইকুয়াল টু হাফ। তাই নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 2 আর x ইজ ইকুয়াল টু হাফ, এটা অ্যান্সার। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা দেখো, এইটা হচ্ছে ভিআই, এটা কিন্তু পরীক্ষায় দেওয়ার মতো একটা অঙ্ক। ঠিক আছে, তো কি বলছে, সমাধান করো x মাইনাস 2 বাই এক্স প্লাস 2 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1। সমাধান কিন্তু অনেকভাবে করা যায়, তোমরা যেটা সহজ হবে সেইভাবে কিন্তু করবে, মানে যে মেথডটা করলে সহজেই অঙ্কটা হবে সেই মেথডটা ফলো করবে। হ্যাঁ, এবং কিছু জিনিস মনে রাখবে, না হলে কিন্তু সমাধান বেশ বড় হবে, হবে যে না এমনটা না, হবে কিন্তু অনেক বড় হবে। তাহলে মেথডটা আমাদের কি বলছে, এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2 প্লাস 6 ইন্টু আগের সমীকরণটা লিখি এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। অনেকে কি করবে, এখানে লসাগু নিয়ে নিবে, বা দিকেই লসাগু নিয়ে নিবে, তাতে কি হবে অঙ্কটা হবে কিন্তু অনেক বড় হবে। সেই জন্য একটু ছোট করার জন্য আমরা কি করব, যে কোনো একটা পার্ট বা সাইডে রেখে ডান দিকে যে কোনো একজন নিয়ে যাব। তাহলে আমি ধরে নাও এইটা রেখে দিচ্ছি বা দিকে, 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই হচ্ছে এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু, এটা যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে 1 মাইনাস কি হবে এক্স মাইনাস 2 বাই হচ্ছে এক্স এক্স প্লাস 2। তাহলে দেখো 6 যা আছে রাখলাম, এক্স মাইনাস 2 বা দিকেরটা যা আছে সেটাই রেখে দিব, আর এইদিকে লসাও কি হবে এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 কিছু নেই মানে 1, তাহলে এক্স প্লাস 2কে 1 দিয়ে ভাগ করলে এক্স প্লাস 2 এ থাকবে, এক্স প্লাস 2 দিয়ে আবার 1 গুণ, তার মানে এক্স প্লাস 2 হলো উপরে, মাইনাস এক্স প্লাস 2 দিয়ে এক্স প্লাস 2কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে উপরে গুণ করলে এক্স মাইনাস 2 থাকলো। এবার এখানে ক্যালকুলেট করি একটু, যা 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই হচ্ছে এক্স মাইনাস 6। এবার এই ব্র্যাকেটগুলোকে তুলে দিই, এক্স প্লাস 2 ব্র্যাকেটটা যদি তুলে দিই, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 2 হয়ে গেল, আর নিচে কি থাকবে এক্স প্লাস 2। ঠিক আছে, তাহলে এই যে মাইনাস এক্স কাটলো,
6 ইন্টু এক্স মাইনাস 2 বাই হচ্ছে এক্স মাইনাস 6, তাহলে উপরে থাকলো আবার 4 আর নিচে থাকলো আবার এক্স প্লাস 2। এখানেও একটু ক্যালকুলেট করা যায়, দেখো উভয় দিকে না 2 দিয়ে কাটা যায়, এটা হচ্ছে 3 দুগুণ 6 আর এখানে হচ্ছে 2 দুগুণ 4, তাহলে উপরে আমার কি থাকলো 3 ইন্টু এক্স মাইনাস 2 বাই হচ্ছে এক্স মাইনাস 6 আর উপরে আমার 2 ইন্টু 2 বাই এক্স প্লাস 2। এবার কোনাকুনি গুণ করবো, এইটার সাথে এটা গুণ 3 ইন্টু এক্স মাইনাস 2 গুণন এক্স প্লাস 2 আর এই 2 এর সাথে এটা গুণ 2 এর সাথে এক্স মাইনাস 6 গুণ। এইখানে একটা ফর্মুলা ক্রিয়েট হয়েছে, দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এই যে এটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স মাইনাস 6। এখানে যদি আমি এই সূত্রটা ভাঙাই তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স মাইনাস 6। এবার গুণ করে দেব 3x স্কোয়ার মাইনাস 12 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 12, গুণ করে দিলাম। এবার কি করব 3x স্কোয়ার সবগুলোকে এদিকে নিয়ে আসবো, মাইনাস 12 মাইনাস 2x, এই যে প্লাস 2xটা এদিকে আসলে মাইনাস 12 মাইনাস 12টা এদিকে আসলে প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, প্লাস 12 মাইনাস 12 কাটবে, তাহলে 3x স্কোয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো এই দুইটার থেকে কমন কি যায়, x কমন যায়, তাহলে পড়ে থাকবে 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় অথবা দুইটা সংখ্যার গুণফল 0, তাহলে হয় x ইজ ইকুয়াল টু 0 অথবা কি 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তার মানে 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 2, এখান থেকে x পাবো হচ্ছে 2/3। অতএব নির্ণয় সমাধান, x এর দুইটা ভ্যালু বের হলো। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে হলে চলরাশিটার কয়টা ভ্যালু থাকে, দুইটা, তাহলে নির্ণয় সমাধান। এই অঙ্কটা কিন্তু ভালো করে করবে। x ইজ ইকুয়াল টু 0 আর x ইজ ইকুয়াল টু কি 2/3, এটা অ্যান্সার। 5 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, সমাধান করো, মানে x এর ভ্যালুটা বের করতে বলছে। কি দেওয়া আছে প্রদত্ত যে ax প্লাস বি বাই হচ্ছে a প্লাস bx ইজ ইকুয়াল টু হচ্ছে cx প্লাস ডি বাই হচ্ছে c প্লাস dx। এবার আমরা কোনাকুনি গুণ করে x এর ভ্যালুটা বের করবো। তাহলে কোনাকুনি গুণ করো, আমি ax প্লাস বি এর সাথে কার গুণ করব, c প্লাস dx এর গুণ, এটার সাথে এটা ইজ ইকুয়াল টু cx প্লাস ডি গুণ হিসেবে থাকবে a প্লাস bx। এবার এখানে গুণ করে দেব, সোজা সাপটা গুণ, তাহলে ax এর সাথে c গুণ, তার মানে acx প্লাস ax এর সাথে dx এর গুণ, তার মানে adx স্কোয়ার লেখা যায়, প্লাস b এর সাথে c গুণ, তার মানে bc, প্লাস b এর সাথে dx গুণ, তার মানে bdx ইজ ইকুয়াল টু, এদিকেও গুণ করব, cx এর সাথে a গুণ acx, প্লাস cx এর সাথে bx এর গুণ, তার মানে bcx স্কোয়ার, প্লাস d এর সাথে a গুণ, তার মানে ad, প্লাস d এর সাথে bx গুণ, তার মানে bdx। এবার আমরা জানি সমান সমানের উভয় দিকে একই জিনিস যদি থাকে কেটে দেওয়া যায়, যেমন acx acx কেটে দেওয়া যায়, bdx bdx কেটে দেওয়া যায়। তাহলে কি থাকলো দেখো, এইদিকে আছে adx স্কোয়ার, এদিকে আছে bcx স্কোয়ার। তো একটা কাজ করি, এদিকে adx স্কোয়ার রাখলাম আর এই bcx স্কোয়ারটাকে এইদিকে নিয়ে আসলাম আর এই বিসিটাকে এইদিকে নিয়ে গেলাম, তাহলে এইদিকে বেসে আছে কি ad আছে আর প্লাস বিসিটা সমান সমান ওইদিকে গেলে মাইনাস বিসি হলো। তাহলে লেখা যায় এই লাইনটা, এইখান থেকে এই দুইটা জিনিস থেকে কমন কি যায় এক্স স্কোয়ার, বেঁচে থাকবে কি ব্র্যাকেটে ad মাইনাস বিসি ইজ ইকুয়াল টু ad মাইনাস বিসি। এবার আমার এক্স এর ভ্যালু লাগে, সেজন্য কি করব এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, উপরে আমি লিখবো হচ্ছে ad মাইনাস বিসি, এদিকে তো আসে আর এদিকে কি হবে ভাগ চলে আসবে এই সংখ্যাটা, তাহলে ad মাইনাস বিসি। উপর নিচ কাটাকুটি করে কত থাকবে 1 থাকবে। অনেকে কিন্তু আবার ভাবে যে 0 মনে হবে, এক্স বাই এক্স দেখো কাটাকুটি করে তো কত থাকবে 1 থাকবে না। তাহলে এক্স এর ভ্যালু বের করতে আমরা জানি স্কোয়ার উঠে গেলে কি হবে প্লাস মাইনাস রুট ওভার 1, তার মানে √1 মানে কত লেখা যায় 1, তার মানে এক্স এর যে ভ্যালুটা বের হলো সেটা হলো প্লাস মাইনাস 1।
তাহলে নির্ণয় এক্স এর ভ্যালু, এটা অঙ্ক কিন্তু ভালো করে করুন। নির্ণয় সমাধান, যেগুলো অঙ্ক করে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। 1 আর হচ্ছে এক্স এর ভ্যালু -1, এই অঙ্কগুলো করতে পারলে বাকি অঙ্কগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, সমাধান করো 1/a + b + x = 1/a + 1/b + 1/a। তো সমাধান করতে বলছে, তার মানে x এর ভ্যালু বের করতে বলছে। x এর কয়টা ভ্যালু থাকবে? দুইটা ভ্যালু। সমাধান অনেকভাবে যায়, কোন মেথডটা ফলো করব? যে মেথডটা দিয়ে তাড়াতাড়ি অঙ্কগুলো বা x এর ভ্যালুটা বের হয়, ঠিক আছে। তো প্রদত্ত যা আছে লিখি, 1/a + b + x = 1/a + 1/b + 1/x। তো আমরা কি করব, এই 1/x-টাকে বাঁ দিকে নিয়ে আসবো। বাঁ দিকে যদি নিয়ে আসি তাহলে এদিকে থাকবে a + 1/a + b + x, আর এই বাঁ দিকে নিয়ে আসলে এটা হয়ে যাবে -1/x, আর এদিকে থাকবে 1/a + 1/b। এই যে দুইটা সংখ্যার লসাগু, এখানে কি হবে? এই দুইটা সংখ্যার গুণফল a + b + x * কি x। তাহলে এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে বেঁচে থাকবে কি এক্স। এক্স এর সাথে উপরে গুণ, তার মানে শুধু থাকবে হচ্ছে এক্স। এবার মাইনাস আছে, মাইনাস দিব। এই সংখ্যাটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স উপর নিচ কেটে যাবে, তাহলে বেঁচে থাকবে কি a + b + x। তার মানে এটার সাথে যদি গুণ করি, মানে 1-এর সাথে গুণ করি, তাহলে বেঁচে থাকবে a + b + x = এদিকে লসাগু কি যাবে? ab। তাহলে ab কে a দিয়ে ভাগ করব, a কাটলো, বেঁচে থাকলো b। b দিয়ে উপরটা গুণ, তার মানে দেখবে b প্লাস, এই যে ab কে b দিয়ে ভাগ করব, b কাটলো, a থাকবে, এর সাথে 1 গুণ, তার মানে b + a থাকবে। এখানে একটা কাজ করি, এই যে মাইনাসটাকে তুলে দিই, ব্র্যাকেটটা তুলে দিই, মাইনাস দিয়ে গুণ করে দিব। হ্যাঁ, তাহলে -a - b - x। তাহলে এখানে এক্সটা আমি আগে লিখলাম, আগে পরে গুণ কোনো ব্যাপার না। এক্স এর সাথে গুণ হচ্ছে a + b + x = এখানে আমি আগে পরে লিখলাম a + b/ab। এখানে -x কাটলো, -x আর +x কাটবে। এইখানে -a আর -b আছে, যদি আমি মাইনাস কমন নেই, পড়ে থাকবে কি a + b, আর নিচে আবার আছে x * a + b + x = এদিকে থাকবে হচ্ছে a + b বাই হচ্ছে ab। তাহলে দেখো এইটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা যদি কাটে, তাহলে আমার এইখানটায় পড়ে থাকলো হচ্ছে -1। নিচে গুণ হিসেবে থাকবে x গুণন a + b + x, আর এই সাইডটায় থাকলো হচ্ছে 1/ab। এবার কোনাকুনি গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তাহলে বেঁচে থাকবে হচ্ছে কি x * a + b + x = ab এর সাথে -1 গুণ, তার মানে -ab, ঠিক আছে। এবার x এর সাথে গুণ করে দেবো এটা, তাহলে এখানে থাকবে কি ax + bx + x² = হচ্ছে -ab। তো একটা কাজ করি, x² আগে লিখলে প্লাস ax + bx, এই -ab-টা এদিকে আসলে +ab। দেখো সাজানোটা ভালো করে বুঝতে হবে, x² সামনে লিখলাম, ax + bx যা আছে লিখলাম। এবার এই দুইটার থেকে কি কমন যায়? x কমন যায়, তাহলে বেঁচে থাকবে কি গুণ হিসেবে x + a বেঁচে থাকবে এখানটায়, প্লাস এই দুইটার থেকে দেখো কি কমন যায়, b কমন যাবে, তাহলে x + a থাকবে = 0। তার মানে এখানে এই দুইটার থেকে আবার কমন কি যাবে? x + a, তাহলে গুণ হিসেবে কি থাকবে? x + b। তাহলে দুইটার সংখ্যার গুণফল 0, তাহলে হয় x + a = 0, অথবা x + b = 0। এইখান থেকে x এর একটা ভ্যালু পাচ্ছি -a, এইখান থেকে x এর একটা ভ্যালু পাচ্ছি -b। অতএব নির্ণয় সমাধান মানে x এর ভ্যালুগুলো -a আর x এর আরেকটা ভ্যালু কি -b, এটাই অ্যান্সার। 7 নাম্বার দেখো, এটাও ইম্পর্টেন্ট, VI এটাও। সমাধান করো 1/x - 1/x + b = 1/a - 1/a + b।
ডাইরেক্ট আমরা লসাগু নেব। তাহলে 1/x প্রদত্ত যা আছে লিখলাম 1/x প্লাস বি ইজ ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি। এখানে এই দুইটার লসাগু কি হবে? এই দুইটা সংখ্যার গুণফল x ইন্টু এক্স প্লাস বি। তাহলে এটা এই সংখ্যাটাকে x দিয়ে ভাগ করলে বেঁচে থাকবে কি x প্লাস বি। এইটা দিয়ে আবার 1কে গুণ, তার মানে x প্লাস বি থাকবে। মাইনাস আছে, মাইনাস দিলাম। x ইন্টু এক্স প্লাস বিকে এক্স প্লাস বি দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে এক্স, এক্স দিয়ে উপরটা গুণ, তার মানে মাইনাস এক্স। এই সাইডে দেখো এই দুইটা সংখ্যার কি গুণফল a ইন্টু এ প্লাস বি। মানে এখানে কি থাকবে? 1-এর সাথে a প্লাস বি মাইনাস a প্লাস বি এখানে আছে, এখানে আছে, তাহলে a দিয়ে উপরটা গুণ, তাহলে মাইনাস এ। তাহলে এখানে কাটাকুটি কি থাকলো? মাইনাস এক্স আর প্লাস এক্স কাটবে, মাইনাস এ আর প্লাস এ কেটে যাবে। তাহলে উপরে থাকলো আমার বি, নিচে থাকবে এক্স ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এইদিকে থাকবে বি বাই এ ইন্টু এ প্লাস বি। এই বি আর এই বি কাটলো, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকবে এক্স ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 1/a ইন্টু এ প্লাস বি। তো কোনাকুনি গুণ করি, এই সংখ্যাটার সাথে 1 গুণ, তার মানে এই সংখ্যাটাই থাকবে। এক্সের সাথে এক্স প্লাস বি গুণ ইজ ইকুয়াল টু এ ইন্টু এ প্লাস বি এর সাথে 1 গুণ, তাই এ ইন্টু এ প্লাস বি এর সাথে 1 গুণ করলে এ ইন্টু এ প্লাস বি এ থাকবে। এবার গুণ করে দেবো, এটা গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি থাকবে। এগুলোকে এদিকে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি। এবার আগের অঙ্কটার মতো অনেকে এখানে না এক্স কমন নেবে, এক্স কমন নিয়ে পরেরটা আবার মিলবে না। দেখো পরেরটা কি মিলবে? মিলবে না। যদি আমি এখানে ভুলটাই আগে করি, হ্যাঁ, এক্স স্কোয়ার এই সাইডটা কিন্তু ভুল করছি, এটা আবার লিখবে না, স্কোয়ার মাইনাস এ বি। আগের মতো অঙ্কটা যদি করো, এখানে অনেকে এক্স কমন নেবে, এক্স কমন নিয়ে কি পড়ে থাকবে? এক্স প্লাস বি। আর এখান থেকে কমন নেবে এ, তাহলে এখানে পড়ে থাকবে এ প্লাস বি। তাহলে এবার তুমি কি করবে? পরের লাইনটা এখান থেকে কি এই জিনিসটা আর এই জিনিসটা একই হলো? দেখো এটা হবে না, এটা তাহলে এই মেথডে করা যাবে না আগের মতটা, তাহলে এটা হলো ভুল। তাহলে সঠিক কি বলছে? এই যে স্কোয়ারটা আছে না, একটু আমি আগায় নিয়ে আসব, মাইনাস স্কোয়ার লিখলাম প্লাস বি এক্স মাইনাস এ বি, আগে পরে লিখলাম। দেখো তো ব্যাপারটা একই থাকলো কিনা। আমার উপরের লাইনটায় কি আছে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 0, সেই লাইনটাই থাকলো, জাস্ট আগে পরে একটা সংখ্যা করলাম। এই মাইনাস স্কোয়ারটা, এই যে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার করলাম প্লাস বি এক্সটা এখানে লিখলাম, মাইনাস এ বি এখানে লিখলাম, আগের লাইনটাই থাকলো। এখানে লিখে কি সুবিধা? এখানে একটা ফর্মুলা হয়েছে, দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তার মানে এখানে কি লিখতে পারি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। মানে এই যে ব্র্যাকেটের এই জিনিসটা ভাঙলে এটা হবে। এইখান থেকে দেখো তো যে কোনো একটা কমন যায়, কি কমন যায়? বি কমন যায়, তাহলে বেঁচে থাকবে কি? এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। এইবার দেখো এই যে দাগ দিচ্ছি, এইটার থেকে কমন কে আছে? এক্স মাইনাস এ কমন আছে। যদি কমন থাকে পড়ে থাকলো কি? এক্স মাইনাস এ এখানে থাকলো প্লাস বি এখানে থাকলো ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে দুইটা সংখ্যার গুণফল 0, তার মানে হয় এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। আমার দরকার এক্স এর ভ্যালু, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এখান থেকে কি পাবো? এ পাবো। আর এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি, এক্স এর ভ্যালুটা। তার মানে এইখানে আমি মাইনাস যদি কমন নেই এ প্লাস বি পাচ্ছি। অতএব নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান মানে এক্স এর ভ্যালুগুলো, একটা ভ্যালু এ আর একটা ভ্যালু মাইনাস এ প্লাস বি, এটাই অ্যান্সার। 8 নাম্বার কোশ্চেনটা দেখো, সমাধান করো। এটা সমাধান করতে বলছে, এইটা একটু অন্যভাবে করব। দেখো কি বলছে? এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই হচ্ছে এক্স মাইনাস এ প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখানে স্কোয়ার আছে, সেই জন্য এই অঙ্কটা একটু অন্যভাবে করব। এই যে দেখো তো এক্স প্লাস এ এক্স মাইনাস এ, এই পার্টটা আর এই পার্টটা একই না? তো এই পার্টটা আর এই পার্টটা যেহেতু একই, সেজন্য এই সমীকরণটা একটু ছোটোভাবে ক্যালকুলেট করার জন্য আমরা কতগুলো জিনিস ধরে নিচ্ছি যে এই যে এই পার্টটা আর এই পার্টটা সেম হওয়ার জন্য এই পার্টটার ভ্যালুটা হচ্ছে ওয়াই। আমাকে কিন্তু সমাধান করে এক্স এর ভ্যালু বের করতে বলছে। তো আমি প্রথমে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এই পার্টটাকে ওয়াই ধরে নিলাম। ওয়াই ধরে নিলে কি সুবিধা দেখো তো,
এই পার্টটা যদি ওয়াই হয় তাহলে এই পার্টটা স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি আমি কি পাচ্ছি, অতএব এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এই পার্টটাকে আমি ওয়াই ধরে নেওয়ার ফলে কি লেখা যাবে, ইমপ্লাইজ করবে, এটা লেখা যাবে ওয়াই স্কোয়ার মাইনাস 5 ইন্টু ওয়াই প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 লেখা যায়। মিডল টার্ম ফ্যাক্টর করবো, তাহলে এক্স ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে কত 1, আর এখানে সি বলতে তার মানে 1 ইন্টু 6, তার মানে 6কে দেখো তো কোন দুইটা বা তিনটা সংখ্যার গুণফল আকারে লেখা যায়। 2 ইন্টু 3 ইন্টু হচ্ছে কত 1 লেখা যায়। তার মানে 6কে এই তিনটে সংখ্যার গুণফল আকারে লেখা যায়। এই 6কে এমনভাবে আমরা এই তিনটে সংখ্যা বা এই তিনটে সংখ্যার গুণফল এমনভাবে আমরা সাজাবো যাতে করে আমার 5 আসে। কোন দুইটা সংখ্যা আমরা নেব, যে দুইটা সংখ্যার গুণফল 6 থাকবে আবার যোগফল 5 হবে। তাহলে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস এই 5কে দেখো দুইটা সংখ্যার যোগফল আকারে লেখা যায়। 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে এবং গুণ করলে 6ই থাকছে, প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। ওয়াই স্কোয়ার মাইনাস কী হবে 3y মাইনাস 2y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমি কমন নিতে কি পারি, y কমন নিতে পারি, তাহলে y মাইনাস 3, এই দুইটা থেকে কি কমন যায় মাইনাস 2 যদি আমি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। মনে রাখবে এই পার্টটা আর এই পার্টটা কী হতে হয়, সেম হতে হয়। তাহলে y মাইনাস 3 ইন্টু হচ্ছে y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় অথবা হয় y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 অথবা কি y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে y ইজ ইকুয়াল টু 3 আর y এর ভ্যালুটা পাচ্ছি 2। তাহলে কি সমাধান হয়ে গেল? হয়নি। আমাকে y এর ভ্যালু বের করতে বলে নাই, আমাকে কার ভ্যালু বের করতে বলছে, x এর ভ্যালু। তাহলে এই যে y এর ভ্যালুটা পুট করার পর x এর ভ্যালুটা বের করবে। এখানে y এর ভ্যালুটা কত আছে, x প্লাস এ বাই হচ্ছে x মাইনাস এ। এখানে যদি কেউ সমাধান লিখে দাও, হ্যাঁ, তাহলে কিন্তু নাম্বার পাবা না। এইখানে y এর যেটা ভ্যালু পুট করছো সেই ভ্যালুটা বসায় দিয়ে x এর ভ্যালুটা কিন্তু বের করতে হবে। 3-এর নিচে কিছু নাই মানে কত আছে, 1 আছে। তাহলে এইদিকে গুণ করি, 3-এর সাথে ডাইরেক্ট গুণ করলে কত 3x মাইনাস 3a ইজ ইকুয়াল টু 1-এর সাথে এটা গুণ করলে x প্লাস এ ইজ ইমপ্লাইজ দ্যাট এই এক্সটাকে এদিকে নিয়ে আসি, তাহলে 3x প্লাস এক্সটা এদিকে নিয়ে আসলে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ মাইনাস 3টা এদিকে গেলে হচ্ছে প্লাস 3a। তাহলে এইদিকে থাকছে হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 4a। তাহলে এইখান থেকে x পাবো 4a বাই 2, তার মানে x ইজ ইকুয়াল টু পাচ্ছি 2a, 2 2 4, x এর ভ্যালু এখান থেকে পাচ্ছি হচ্ছে 2a। এই দিকটা সমাধান করলাম, এই দিকটা কি হবে x প্লাস এ বাই হচ্ছে এখানেও সমাধান করতে হবে অথবা পার্টটা 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার গুণ করে আগেরটার মতো 2x মাইনাস 2a ইজ ইকুয়াল টু x প্লাস a। এই এক্সটাকে এদিকে নিয়ে আসি, তাহলে মাইনাস এক্স, এই মাইনাস 2a এদিকে গেলে কি হয়ে যাবে প্লাস 2a। তার মানে 2x থেকে x বাদ দিলে x ইজ ইকুয়াল টু 2a আর a যোগ করলে 3a। তাহলে x এর কিন্তু দুইটা ভ্যালু পেলাম, একটা হলো 2a আর একটা হলো 3a। অতএব এইটাই কিন্তু সমাধান, অতএব নির্ণয় সমাধান x is equal to 2a আর x is equal to 3a। দেখো 9 নাম্বার, এইটাই লাস্ট সমাধানের একটা বড় অঙ্ক করব। এইটা অনেকে কিন্তু অনেকভাবে করে, তা আমরা চেষ্টা করব যাতে ছোট করে করা যায়, ঠিক আছে। তো প্রদত্ত যা আছে লিখে নিই। তো প্রদত্ত কি আছে 1, এটা সমাধান করতে বলছে, তার মানে x এর ভ্যালুটা বের করতে বলছে। প্রদত্ত আছে 1 বাই x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1 by x minus 2 x minus 3 plus 1 by x minus 3 into x minus 4 is equal to হচ্ছে 1 by 6। অনেকে কি করে লসাগু নেয়, লসাগু নিয়ে করলে কিন্তু অঙ্কটা বেশ বড় হবে, ঠিক আছে। এবার আর একটা মেথডে করলে কিন্তু অঙ্কটা খুবই ছোট হবে। কি মেথডটা, এই যে 1 by x minus 1 by x minus 2 যে গুণ আছে সেইটাকে দেখো একটা কায়দা করে 1 by x minus 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 লেখা যায়। তুমি লসাগু করো এই দুইটা, এখানে একটা দেখাচ্ছে, বাকিগুলো কিন্তু দেখাবো না, বাকিগুলো আমি কায়দা করে বলে দিব কি করে করছে। এটা যদি আমি লসাগু করি, লসাগুটা দেখো তো কী হবে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1।
তাহলে এক্স মাইনাস টু আছে, এক্স মাইনাস টু আছে, তাহলে উপরে কী থাকবে এক্স মাইনাস ওয়ান থাকবে। তারপরে মাইনাস, এইবার এক্স মাইনাস ওয়ান আছে এখানে, এক্স মাইনাস ওয়ান এখানে আছে, তাহলে এক্স মাইনাস টু উপরে হবে, তাহলে এক্স মাইনাসে মাইনাসে কী হবে প্লাস টু, তাহলে দেখো এই যে মাইনাস এক্স মাইনাস প্লাস এক্স কাটলো, তাহলে মাইনাস ওয়ান প্লাস টু, তার মানে উপরে থাকলো ওয়ান আর নিচে কী থাকবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটাই থাকবে কিনা, এই যে এটা যদি আমি লসাউ করি তাহলে উপরের লাইনটাই থাকবে। এখানে কায়দাটা হলো এক্স মাইনাস টু থেকে ওয়ান বাই এক্স মাইনাস টু থেকে দেখো মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান করলাম, তাহলে একই রকম করে এখানে আছে টু, এখানে আছে ওয়ান, তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ, দ্বিতীয়র এই যে ওয়ান বাই দ্বিতীয় করে মাইনাস ওয়ান বাই প্রথমটা। এবার এখানে যদি একই রকম করে লিখি তার মানে আমি কি লিখতে পারি ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু লেখা যায়। দেখো এইটা হলো সবগুলো উপরেরটাই পাবে। এইটাকে যদি আমি লিখি ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি লেখা যায় ইজ ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। এবার ব্র্যাকেটগুলো না তুলে দেবো, তার মানে ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, ব্র্যাকেটগুলো তুলে দিলে প্লাস এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। ব্র্যাকেট তুলে কি সুবিধা, ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে দেখো এই যে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি প্লাস আছে একটা, একটা মাইনাস আছে, ওয়ান বাই এক্স মাইনাস টু একটা আছে, ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস আছে একটা, মাইনাস আছে একটা, তাহলে কেটে দিলাম। তাহলে এদিকে বেঁচে থাকলো কি, এখানে থাকবো প্লাসটা আগে লিখি ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান থাকলো ইজ ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। তাহলে এই যে বড় জিনিসটা ছোট হয়ে গেল কিন্তু। এইবার আমরা ডাইরেক্ট লসাগু নেই, ডাইরেক্ট যদি এখানে লসাগু নেই তাহলে কী হবে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে এই সংখ্যাটা এক্স মাইনাস ফোর এখানে আছে এখানেও আছে, তাহলে এই সংখ্যাটা দিয়ে উপরটা গুণ, তার মানে এক্স মাইনাস ওয়ান থাকবে মাইনাস এক্স মাইনাস ওয়ান এটা এই সংখ্যা দিয়ে উপরটা গুণ, তার মানে এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। এবার ব্র্যাকেটগুলো উপরে তুলে দিই, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ফোর বাই হচ্ছে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। এবার এখানে মাইনাস এক্স প্লাস এক্স কাটবে, তাহলে মাইনাস ওয়ান প্লাস ফোর, তাহলে থ্রি থাকলো উপরে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই সিক্স। এবার কোনাকুনি গুণ করে এই সংখ্যাটার সাথে এটা গুণ, তার মানে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান থাকবে ইজ ইকুয়াল টু তিন ছয় কত 18, এইখানে গুণ করে দিই, যদি গুণ করি এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু হচ্ছে 18, তাই না। তাহলে এখানে কি থাকবে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স, এই যে মাইনাস ফোর এক্স আর এক্স ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস 18 ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স, তাহলে মাইনাস এখানে 14 থাকবে ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ওয়ান আর হচ্ছে 14, গুণ করলে কী হবে 14, 14কে দেখো কয়টা সংখ্যার গুণ ফলে করে লেখা যায় 7 গুণন 2 গুণন 1 লেখা যায়, তিনটে সংখ্যার গুণফল হিসেবে লেখা যায় 14। তাহলে এই তিনটে সংখ্যাকে এমন কিভাবে ক্যালকুলেট করব যাতে করে 5 আসে আর গুণফল 14 থাকে, তাহলে 7 আর 1 গুণ করলে হচ্ছে 7, 7 থেকে যদি আমি 2 বাদ দিই 5 থাকবে, 7 থেকে 2 বাদ দিব 5 থাকবে, কিন্তু গুণফলটা 14 হবে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি করব এক্স স্কোয়ার মাইনাস 7x হবে মাইনাস কি প্লাস 2x মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে x যদি কমন নেই এক্স মাইনাস 7, আর এই দুইটার থেকে কি কমন যায় 2 কমন যাবে না, 2 যদি কমন যায় তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এই যে এইটা আর এইটার থেকে কমন যায় এক্স মাইনাস 7, গুণ আকারে কি থাকবে এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। অতএব হয় এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তার মানে এক্সের একটা ভ্যালু বেরোলো 7 আর এক্সের একটা ভ্যালু বেরোলো -2, তার মানে নির্ণয় যে সমাধান x ইজ ইকুয়াল টু 7 x ইজ ইকুয়াল টু -2। আজকে তাহলে এতটুকুই থাকলো, নেক্সট দিন আমরা 1.3 কিন্তু সলভ করব, ঠিক আছে। এই সমাধানগুলো কিন্তু ভালো করে করবে, এগুলো প্র্যাকটিস করতে করতে দেখবে হয়ে যাবে, ঠিক আছে। প্র্যাকটিস যত করবে এগুলো তত কিন্তু মনে থাকবে।
প্র্যাকটিস না করলে হঠাৎ করে যদি করো তাহলে কিন্তু এই অঙ্কগুলো পারবে না। এরপরে আরেকটু আমরা ডিপলি চলে যাব, সেটা হলো কষে দেখি 1.3। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকলো।